যেখানে যত নিষিদ্ধ, যেখানে যত আবর্জনা, তার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। তো স্বাভাবিকভাবেই যে সরকার শুধুমাত্র ফেসিয়াল করেছেন হসপিটালগুলো নীল সাদা রং করে, সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছে যাদের কাজ হচ্ছে কলকাতায় রেফার করে দেওয়া, যারা জীবনদায়ী ওষুধ দিতে পারছে না, যারা শ্যাডো মানি চালু করে কন্ট্রাক্টরদের থেকে, ভেন্ডারদের থেকে ওষুধ নিয়েছে, তাদের পেমেন্ট করতে পারেনি, যেখানে সন্ধ্যা 6টার পর ডিস্ট্রিক্ট হসপিটালে কোনো এক্সরে পর্যন্ত করা যাচ্ছে না, তো সেখানে এ ধরনের ব্যবস্থা চলবেই, কারণ পুরোটাই জালিয়াতি। তদন্ত কি করবে? তাদের নজরদারি কোথায় ছিল? আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, সন্দীপ সরকার এবং সৌমেন চক্রবর্তী। প্রথমেই সন্দীপ, তোমার কাছে আসবো। যে প্রশ্নটা উঠছে, কর্ণাটকে জারি করা একেবারে ব্ল্যাকলিস্টে ফেলে দেওয়া হয়েছিল এই স্যালাইনকে, এই কোম্পানিকে, এবং এমনকি এই রাজ্যেও নিষিদ্ধ করে দেওয়া হয় এবং এর উৎপাদন বন্ধ করতে বলা হয়। তারপরও এই স্যালাইন কিভাবে জেলায় জেলায় ব্যবহার করা হচ্ছে, এবং তুমি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস কিছু দাবি জানিয়েছে, সেগুলোই বাকি। দেখো, প্রথম কথা হচ্ছে এই সংস্থার স্যালাইন নিয়ে যে প্রশ্ন রয়েছে, এই সংস্থার তৈরি স্যালাইন যে প্রশ্নাতীত নয়, সেই বিষয়টা জানা গিয়েছিল অনেক আগে। কর্ণাটকে একটি ঘটনা ঘটে, সেখানে বেশ কয়েকজন প্রসূতির শারীরিক অবস্থার অবনতি ঘটে, মৃত্যুর ঘটনা ঘটে, এবং তারপর কর্ণাটক সরকার তাদের স্বাস্থ্য দপ্তর কালো তালিকাভুক্ত করে দেয়। আর আমাদের রাজ্যের চোপড়ায় যে সংস্থাটির ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, সেই সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করে। এবং শুধু তাই নয়, কর্ণাটক থেকে তদন্তকারী দল এ রাজ্যে আসে, চোপড়াতে জাতীয় সড়কের ধারে এই সংস্থাটির যে ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেখানে তারা হানা দেন, এবং তারপরে জানিয়ে দেওয়া হয় তারা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেন, এবং এই সংস্থাটির তৈরি যে রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন, তার গুণমান নিয়ে যে সংশয় রয়েছে, সেই বিষয়টা রাজ্য সরকারকে, ড্রাগ কন্ট্রোল বিভাগকে জানানো হয়েছিল। এবং তারপরে ওই কর্ণাটকের সরকারের তরফে এই সংস্থাটিকে 3 বছরের জন্য কালো তালিকাভুক্ত করে নির্দেশ জারি হয়, এবং বলে দেওয়া হয় যে এই সংস্থাটি কর্ণাটকে কোনো রকম টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, এবং কোনো রকম স্যালাইন সরবরাহ করতে পারবে না। এই সিদ্ধান্ত হয়ে যায় সরকারি স্তরে। এরপরে আমরা দেখি আমাদের রাজ্যেও বিভিন্ন হাসপাতালের তরফে প্রশ্ন উঠতে শুরু করে। চিকিৎসকরা তাদের দৈনিক অভিজ্ঞতা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান যে এই সংস্থার স্যালাইন ব্যবহার করলে রোগীদের নানান পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, জ্বর আসছে, রোগীদের সংক্রমণ কমছে না, এরকম নানান উপসর্গ ধরা পড়ে। এমনকি কিছুদিন আগে, মাস দেড়েক আগে, বারুইপুর মহকুমা হাসপাতালের তরফে এই সংস্থার স্যালাইনের নমুনা এবং একটি চিঠি পাঠানো হয় স্বাস্থ্য ভবনে, এবং সেখানে তার হাসপাতাল সুপার লেখেন যে এই সংস্থার স্যালাইন নিয়ে প্রশ্ন রয়েছে, এবং আমরা এই স্যালাইন দেওয়ার আগেই বিষয়টা নজরে এসেছে যে ভাসমান কিছু কণা রয়েছে স্যালাইনের বোতলের মধ্যে। যেখানে নজরে এলো, সেখানে নজরের আড়ালে চলে গেল কি করে? প্রশ্নটা তো সেখানেই।